হ্যালো বন্ধুরা, মার্কেট যে বেশ কয়েকদিন ধরে ডাউন সেটা আমরা সকলেই জানি, আর সে কারণে আমরা কিন্তু সবাই সাফার করছি। তো এ ধরনের মার্কেট যখন নিচে থাকে তখন আমরা কি চেষ্টা করি, কিছু ভালো স্টক কিনে যদি একটা সলিড পোর্টফোলিও বানানো যায়। তো আজকের ভিডিও কিন্তু সেই বিষয়েই ফোকাস করব আমরা, যে ভালো স্টক কী কী আছে মার্কেটে, বা কোনো ভালো পার্টি যেমন এফআইআই ডিআইআই কী কিনছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু একটু হলেও হেল্প হয়। তো আজকে যদি মার্কেটের ব্যাপারে একটু দেখতে চান তাহলে ইন্ডেক্সগুলো দেখে নিতে পারেন। এখানে ইন্ডিয়া ভিক্স আজকে কিন্তু একটু কমেছে, মাইনাস প্রায় মোটামুটি 0.5%। বাকি স্মল ক্যাপ, মিড ক্যাপ এগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট দৌড়েছে আজকে। এখানে ব্যাংক আজকে একটু ডাউন, তবে আইটি বীজ কিন্তু দুর্দান্ত রকমের দৌড় দিচ্ছে রিসেন্ট কয়েকদিনে। তো এইরকম মার্কেটের ডাউন অবস্থায়ও এফআইআই কিন্তু কিছু স্টকে তাদের হোল্ডিং বাড়াচ্ছে। তো সেই ধরনের কয়েকটা স্টককে নিয়ে আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটা স্টকের কিন্তু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোই কিন্তু আমরা দেখে নেব। তো আজকের প্রথম স্টক, যার মার্কেট ক্যাপ হচ্ছে 8,876 কোটি টাকা, স্টক পিটা হচ্ছে 25.9 মানে 26 বলতে পারেন। তো খুব একটা কিন্তু হাই পি সেটা কিন্তু নয়। কারেন্ট প্রাইস 994, 994 টাকা। আরওসি আর আরওইটা একটু দেখুন, আরওসি হচ্ছে 11.2%, আরওই হচ্ছে 15.5%, হুইচ ইজ নট ব্যাড। এখানে ম্যাক্সিমাম চার্টটা লাগানো আছে, দেখতে কিছুটা এরকম। এখানে ফেব্রুয়ারি 2021 থেকে একদম লেটেস্ট প্রাইস ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ বলে বুঝতেই পারছেন। আমি একদম প্রাইস চার্ট যেটা এই ধরনের চার্ট জেরোধাতে গিয়ে দেখে নেব, এবং সেখানেই কিন্তু টেকনিক্যালটা অ্যানালিসিস করব। এখানে বেশ কিছু প্রোজ দেওয়া আছে এবং কনস দেওয়া আছে। এই প্রোজ অ্যান্ড কনস এগুলোতে কিন্তু আমরা ফোকাস করব না। দেখে নেব একটু পেয়ার কম্প্যারিজন। এখানে পি ওয়াইজ দেখতে পাচ্ছেন এতগুলো কোম্পানি আছে যেগুলো হাউসিং ফাইন্যান্স কোম্পানি। তো বলে দিই যে কোম্পানির নামটা কি, হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড। এখানে পি রেশিওটা হচ্ছে 25.93। সেখানে আরও বেটার কিছু কিছু আছে, যেমন আধার হাউসিং ফাইন্যান্স আছে, পিএনবি হাউসিং ফাইন্যান্স আছে একেবারে কম পি, যেমন 12.58। তো পিএনবি হাউসিং ফাইন্যান্স যদি আপনার ভালো লেগে থাকে সেটা নিয়েও কথা হবে। এলআইসি হাউসিং ফাইন্যান্স অনেক কম পিতে পাওয়া যাচ্ছে, তবে পার্সোনালি আমার কিন্তু এলআইসি হাউসিং ফাইন্যান্স খুব একটা পছন্দের নয়। যাই হোক, দেখতে পেলেন এর থেকে কম পিএতেও মাল পাওয়া যাচ্ছে, যেমন পিএনবি হাউসিং ফাইন্যান্স বা আধার বা অ্যাপটাস ভ্যালু হাউসিং। এই স্টকগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আপাতত আলোচনা করব না, কারণ আমাদের মেন ফোকাস হচ্ছে এফআইআই কোন কোন স্টকে ভালো রকমের হোল্ডিং বাড়িয়েছে। তো নিচে আসুন, কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখুন কোম্পানির। যে 45 যেটা ছিল প্রফিট 2021-এ, সেটা কিন্তু বেড়ে 92 হয়ে গেছে 2024-এ। একটা মোটামুটি গ্রোথও দেখতে পাবেন, 45, 46, 60। এখানে একটু কম হয়েছিল, তবে আবার কিন্তু বেড়ে 59, 64, 69, 74 অ্যান্ড সো অন। ঠিক আছে, তো একটা ইনক্রিজিং ট্রেন্ড দেখতে পাচ্ছেন, একটা প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছেন। আর আমারও পার্সোনালি পছন্দ হচ্ছে যে ধরনের সেই ধরনের কোম্পানি যাদের মধ্যে ভালো রকমের গ্রোথ থাকে। প্রফিট অ্যান্ড লসটায় যদি আসেন দেখতে পাবেন এখানে 2013 বা 14 যদি দেখেন, মানে ধরুন 10 বছরের রাফলি বললে নেট প্রফিট ছিল 3 কোটি, সেটা কিন্তু ট্রেলিং 12 মান্থ 342 কোটিতে দাঁড়িয়েছে। বুঝতেই পারছেন কী ধরনের প্রফিট এটা গ্রোথ দেখিয়েছে। আবারও নিচে যাব, এবং আমাদের যে মেন উদ্দেশ্য এফআইআই কী করলো সেটা দেখা, সেটা দেখলে কিন্তু আপনি চমকে যাবেন। শুধু এফআইআই নয়, ডিআইআই কিন্তু বাড়িয়েছে। এফআইআই দেখুন, সেপ্টেম্বর কোয়ার্টারে যেটা ছিল 25.57%, সেটা কিন্তু হিউজ পরিমাণে বেড়ে 37.91 মানে পার্সেন্ট হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে। আর ডিসেম্বর কোয়ার্টারে এটা দেখতে পাচ্ছেন ডিআইআই 18%, যেটা আগে ছিল মাত্র মানে সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 12.41। অনেকটাই বেড়েছে, 6% এখানে প্রায়, আর এখানে হচ্ছে মানে 12%-এরও বেশি। সুতরাং এফআইআই শুধু নয়, ডিআইআই কিন্তু এইটাতে হোল্ডিং বাড়িয়েছে। আর সেই স্টকটা কোথা থেকে এসছে, মানে সেই হোল্ডিং কমেছে কিন্তু পাবলিকের। এখানে দেখুন 38.62 ছিল, যেটা কিন্তু কমে হয়েছে 29.50। তো এই যে মার্কেট ফল হয়েছে এর মধ্যেই কিন্তু হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড এর স্টক কিন্তু মানে পাবলিকের হাত থেকে এফআইআই এবং ডিআইআইয়ের হাতে কিন্তু চলে গিয়েছে। তো এর যদি একটু টেকনিক্যালটা দেখতে চান, আমি এখানে একবার রিলোড করে নেব এবং তারপরে দেব হোম ফার্স্ট ফাইন্যান্স। তো ক্লিয়ারলি যেভাবে নিফটি পড়েছে নিচের দিকে, সেভাবে কিন্তু এই স্টকটা হোম ফার্স্ট ফাইন্যান্সও কিন্তু নিচের দিকে পড়েছে, এবং সে কারণে আপনি ধরুন এই জায়গাতে 1300-র ওপরে বা এরকম জায়গায় টাচ করেছিল 1381 মতো, প্রায় 1400 বা এই জায়গাতে, সেখান থেকে কিন্তু কমে 990 এরকম একটা জায়গা বা 1000 টাকার কাছাকাছি কিন্তু পাওয়া যাচ্ছে। তো এরকম নয় যে স্টক, আমি যে ধরনের স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলো একেবারে পিকে আছে। পিকে থাকা স্বাভাবিক মানে নয়, যে তার কারণ মার্কেট অনেকটা পড়েছে। তো যাই হোক, পিকে তো থাকবে না, সে কারণে স্টকগুলো আপনি ভালো দামেও কিন্তু পেয়ে যাবেন।
এইরকম একটা জায়গায় দেখুন এই স্টকের ভালো রকমই প্রাইস অ্যাকশন আছে, মানে দুর্দান্ত রকমের প্রাইস অ্যাকশন আমি দেখতে পাচ্ছি। এই জায়গায় যে প্রাইস মানে হাজারের কাছাকাছি, এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে রেজিস্ট্যান্স হয়েছিল, ফিরে এসছে, এই জায়গাতে রেজিস্ট্যান্স ছিল, ফিরে এসছে, তারপরে এটাকে ব্রেক করে গেছিলো, আবার কিন্তু সেই রেজিস্ট্যান্সের জায়গায় সাপোর্ট বানানোর চেষ্টা করছে। সুতরাং স্টকটা কিন্তু এখান থেকে উঠলেও উঠতে পারে। আমি কিন্তু এফআইআইয়ের মানে হোল্ডিং বা ডিআইয়ের হোল্ডিংয়ের বেসিসে এই ভিডিওটা বানাচ্ছি, সেজন্য এই ভিডিওতে আমাদের মেন ফোকাস থাকবে কিন্তু এফআইআই ডিআইয়ের হোল্ডিংয়ের দিকে। আদারওয়াইজ এই স্টক আমারও মনে হচ্ছে যে ভালো স্টক পার্সোনালি, তবে আমি কিনবো কি কিনবো না সেটা কিন্তু হয়তো আপনি এই ভিডিওতে জানতে পারবেন না। তো নেক্সট স্টক সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 46,148 কোটির মার্কেট ক্যাপ, স্টক পি হচ্ছে 19.9 মানে 20 ধরুন, তো 20 পি বেশি নয়, তবে আরও সিটা কিন্তু বেশ কম, মাত্র 7%, আর আরওই হচ্ছে 10%। বুক ভ্যালু দেখুন 45.6, আর এখানে কারেন্ট প্রাইস হচ্ছে 63 রুপিস মাত্র। তো প্রাইস টু বুক ভ্যালু আপনি যদি দেখেন তাহলে কিন্তু সেটা 2-এর থেকেও কম, আমি বলবো যে 1.5 বলবো এটাকে, ঠিক আছে, 1.5। তো 1.5 যদি বুক ভ্যালুতে প্রাইস টু বুক ভ্যালুতে কোনো স্টক পাওয়া যায় সেটা কিন্তু খারাপ নয়, আর সেটা কিন্তু যদি মানে ব্যাংকের স্টক হয় তাহলে কিন্তু 1.5 যেটা প্রাইস টু বুক ভ্যালু সেটা কিন্তু দারুণ একটা পজিটিভ ব্যাপার। তো যেহেতু এটা একটা ব্যাংক মানে আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটা ব্যাংক মানে স্টক, সে কারণে এটা কিন্তু আমি বলবো যে যথেষ্ট সস্তায় পাওয়া যাচ্ছে, যদিও এই আরওসিটা একটু খারাপ দেখাচ্ছে, আরওইটাও কিন্তু খুব একটা ভালো নয়। তো এটা হচ্ছে চার্ট, আমরা পরে চার্ট দেখে নিচ্ছি। এখানে পিয়ার কম্প্যারিজন দেখুন, আইডিএফসি ফার্স্ট ব্যাংক যেটা 20 পিতে পাওয়া যাচ্ছে, বাকি এখানে ইন্ডাসইন্ড ব্যাংক খুবই ডাউন ছিল, তো 9 পিতে মাত্র পাওয়া যাচ্ছে, বাকি অ্যাক্সিস ব্যাংক 10 পিতে পাওয়া যাচ্ছে। একটা জিনিস আমি যেটা এখানে হাইলাইট করতে চাই সেটা হচ্ছে বড় ব্যাংক যেমন কোটাক ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এরা সেম পিতে পাওয়া গেলেও এদের কাছে কিন্তু গ্রোথ যেটা সেই গ্রোথটা হয়তো অতটা আর মানে স্পিডি গ্রোথ হবে না, তার কারণ এরা অলরেডি কিন্তু বড় কোম্পানি। কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয়। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেম বা একটু বেশি পিতে এলেও এর কিন্তু প্রফিট গ্রোথ বা বিজনেস গ্রোথ এই জিনিসগুলো কিন্তু একটা ভালো রকমেরই অপরচুনিটি আছে ফিউচারে, মানে এরকম নয় যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক একেবারে স্যাচুরেটেড হয়ে গেছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু স্যাচুরেট হয়নি, এবং ভবিষ্যতে সেই কারণে একটা এদের গ্রোথ প্রসপেক্ট ভালো রকমই আছে। এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, যেটা নেট প্রফিট 2021 সালে হতো 111, সেটা কিন্তু একেবারে 643 বা 700 রেঞ্জেও গেছিলো বা 750 রেঞ্জেও গেছিলো, হঠাৎ করে কিন্তু সেপ্টেম্বরে এটা ড্রপ করে, আর সে কারণে কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, সে কারণে কিন্তু এই স্টকের মধ্যে একটা ভালো রকমই ফল দেখা গেছে, যে কারণে আপনি স্টকটাকে কিন্তু সস্তা দামে পাচ্ছেন। এখানে আমাদের যেটা মেন উদ্দেশ্য শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এখানে দেখুন এফআইআই যেটা 19.57% ছিল যেটা কিন্তু 27.12% হয়ে গেছে, আর ডিআইএ যেটা 11.73 ছিল সেটা কিন্তু 16.14 হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে এটা প্রায় 8%, আর এই ক্ষেত্রে এটা প্রায় 5% বেড়েছে। এফআইআই আর ডিআইএ দুজনেই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে, সুতরাং বুঝতেই পারছেন স্টকটা কিন্তু বেশ পজিটিভ। এখানে পাবলিক হোল্ডিং দেখুন, পাবলিক হোল্ডিং হয়েছে 29.81 থেকে 47.57, তো পাবলিকও কিন্তু ভরে ভরে মানে মাল তুলেছে এই ব্যাংকের স্টকে। তাহলে স্টক কার কাছ থেকে বেরিয়েছে দেখতেই পাচ্ছেন যে প্রোমোটার হোল্ডিং, যেটা প্রোমোটার হোল্ডিং কিন্তু জিরো। অনেক সময় প্রোমোটার হোল্ডিং জিরো হলে আমরা একটু ভয় পাই, তবে ব্যাংকের ক্ষেত্রে বা প্রোমোটার হোল্ডিং সবসময় মানে জিরো মানে কিন্তু সেটা রিস্কি, সেটা কখনোই নয়। অনেক সময় প্রোমোটার থাকাটাও রিস্কি হয়ে যায়, আর যদি প্রোমোটার না থাকে, প্রোমোটার যেহেতু জিরো, প্রোমোটার নেই, সুতরাং এটা কিন্তু প্রফেশনালদের হাতে এই ব্যাংকটা এখন চলছে। তো সে কারণে আমি কিন্তু এটাকে কোনো নেগেটিভ পয়েন্ট হিসেবে দেখব না। তো আমরা যদি একটু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের টেকনিক্যালটা দেখে নিতে চাই, আইডিএফসি ফার্স্ট ব্যাংক টেকনিক্যালটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, যেটা প্রাইস এরকম একটা জায়গায় ছিল দেখুন, যেটা 70 টাকা, সেই 70 টাকা থেকে কিন্তু এই জায়গায় দেখুন প্রাইসটা প্রায় 30 টাকাতে এসে নেমেছিল, মানে অর্ধেকেরও কিন্তু নিচে নেমে গেছিলো। আর সেই স্টক এখানে যেটা 30 টাকার কাছাকাছি দেখতে পাচ্ছেন, সেই স্টক কিন্তু এখানে 100ও ছুঁয়েছে। সুতরাং যে স্টক অর্ধেক হয়ে যেতে পারে, এখান থেকে এই নলেজটা নিতে হবে, সেই স্টক কিন্তু আবার 3 গুণও হয়ে যেতে পারে, আর সেই 100 থেকে কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসছে, এরকম একটা জায়গায় 59 বা 60-এর রেঞ্জে আছে এখানে 62-63 টাকা। তো যেটা ফল হয়েছে, আর এই ফল হওয়ার কারণে কিন্তু আপনি স্টকটাকে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। তো হয়তো এটা একটা ফিউচারিস্টিক স্টক হতে পারে, যেহেতু ছোট ব্যাংক এটা বাড়তে পারে অনেক, তো সে কারণে হয়তো, আমি জানি না কোন কারণে, তবে এফআইআই ডিআই কিন্তু দুজনেই হোল্ডিং বাড়িয়েছে, যেটা আপনারা ক্লিয়ারলি দেখতে পেলেন।
তো নেক্সট স্টকে আমরা চলে যাচ্ছি। এটা একটা হাউসিং ফাইন্যান্সের স্টক, যার মার্কেট ক্যাপ হচ্ছে 22,960 কোটি। স্টক পিটা হচ্ছে 12.6 মাত্র আমি বলবো, আর আরওসি হচ্ছে 9.27, আরওই হচ্ছে 11.8। 575 হচ্ছে এটা বুক ভ্যালু। কারেন্ট প্রাইস হচ্ছে 884। এগেন আমি বলবো যে এটা কিন্তু 1.5 বুক ভ্যালুতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু হাউসিং ফাইন্যান্স স্টক, আপনারা নামটাও দেখতে পাচ্ছেন যে পিএনবি হাউসিং ফাইন্যান্স। আর অ্যাকচুয়ালি আমার চ্যানেলে যারা প্রথম থেকে আছেন বা মোটামুটি বেশ খানিকটা সময় ধরে আছেন, তারা কিন্তু জানেন যে পিএনবি হাউসিং ফাইন্যান্সে আমি কিন্তু আগেও ভিডিও বানিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা চার্ট দেখবো না, চার্টটা আমরা জিরোধাতে গিয়েই দেখবো। প্রোজ কিছু নেই, কনস মানে অনেকগুলোই লেখা আছে, প্রায় 5খানা মতো। সেটা দেখে আমাদের খুব একটা লাভ নাই। পিয়ার কম্পারিজন দেখুন, পিএনবি হাউসিং অলরেডি আমরা এটার ব্যাপারে কথা বলেছিলাম, যথেষ্ট কম পিতে পাওয়া যাচ্ছে, যদিও আরওসিটা একটু কম আছে। তবে আরওসি এখানে কিন্তু খুব তাগড়া আরওসি কিন্তু কারণ নেই, কেবলমাত্র এই অ্যাপটাস ছাড়া। দেখে নেব কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট এখানে যেটা 21 সালে ছিল 184 নেট প্রফিট, সেটা কিন্তু প্রায় এখানে 472, 471, মোটামুটি 500-র কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে। একটা গ্রোথ আছে, এবং হাউসিং ফাইন্যান্স হয়তো এই বাজেটে কোনো একটা পজিটিভ কিছু পুশ পেলেও পেতে পারে। কোনো ধরনের শিওরলি কিন্তু কিছু বলা যায় না। এখানে বাকি যেটা দেখব সেটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এখানে দেখতে পাচ্ছেন এটা 28.11, 28.11 প্রোমোটারের একেবারে ফিক্সড আছে। এফআইআইয়ের ক্ষেত্রে কিন্তু 20 থেকে হয়ে গেছে 24, সুতরাং এফআইআই 4% কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। আর ডিআইআই দেখুন সিমিলারলি 22 থেকে 26 করেছে, বা তার থেকেও বেশি, সুতরাং 4%-এরও বেশি ডিআইআইও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। সেই স্টক কার পকেট থেকে এসেছে? সেই স্টক এসেছে 29.29 থেকে 20.69, যেটা পাবলিকের পকেট থেকে কিন্তু প্রায় 10% মতো স্টক বেরিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকের থার্ড স্টক। এইবার দেখে নেব পিএনবি হাউসিং ফাইন্যান্সের টেকনিক্যালটা। এটা দেখতে পাচ্ছেন পিএনবি হাউসিং ফাইন্যান্স এই জায়গাতে। তো প্রায় 891 টাকা দাম স্টকটার, এরকম একটা জায়গায় আছে। বাকি আমি যদি একটু কম টাইম ফ্রেমে যাই, এই ধরনের ছবি এবার আমি স্কুইচ করব। তো ভালো রকমের জায়গায় আছে বলে আমি মনে হচ্ছে, তার কারণ এই জায়গাতে একটা যেটা রেজিস্ট্যান্স ফিল হতো, সেটা কিন্তু এখন এই জায়গাতে দেখুন সেটা সাপোর্টের মতো করে কিন্তু এই জায়গাতে কাজ করছে। তো দেখতেই পেলেন পিএনবি হাউসিং ফাইন্যান্স এখানে যদিও খুব নিচে নেই, তবে এই প্রাইসেও কিন্তু এফআইআই এবং ডিআইআই দুজনেই কিন্তু 4% করে হোল্ডিং বাড়িয়েছে, যেটা কিন্তু পাবলিকের পকেট থেকে চলে গিয়েছে। তো বন্ধুরা দেখলেন কিভাবে এফআইআই এবং ডিআইআই উভয়েই কিন্তু কয়েকটা স্টকে তাদের হোল্ডিং এই ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু বাড়িয়েছে। আমি বলবো যে বেশ খানিকটা বাড়িয়েছে, এবং মার্কেটের এরকম একটা অধঃপতনের সময়ে এসেও। সুতরাং এই স্টকগুলো কিন্তু ইন্টারেস্টিং, সে কারণে আপনাদের এই স্টকগুলোর উপরে একটু নজর রাখতে হবে। তবে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য সবসময়ের মতোই, কিন্তু কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন দেওয়া নয়। আমাদের এই চ্যানেলে কখনো কোনো বাই সেল বা হোল্ড কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন পাবে না। সে কারণে আপনাদের কি করতে হবে, স্টকগুলোতে নজর রাখতে হবে, এবং এই যে রেজাল্ট সিজন চলছে, এই ধরনের কোম্পানিগুলো কী ধরনের রেজাল্ট প্রদর্শন করছে, কী ধরনের রেজাল্ট নিয়ে আসছে, সেটার দিকেও কিন্তু চোখ রাখতে হবে। তাহলে একটা আপনার ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে এফআইআই ডিআইআই দুজনেই হোল্ডিং বাড়িয়েছে, বেশ খানিকটা করে বাড়িয়েছে, আর যদি রেজাল্টও ভালো আসে তাহলে তো কোনো কথাই নেই। তো সেই দিকটাতে নজর রাখতে হবে, আর আপনার নিজস্ব অ্যানালিসিস অনুযায়ী কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময়ে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।